খুন তো জীবনে অনেক দেখেছেন, কিন্তু এমন তদন্ত, এমন মানসিক টানাপোড়েন, এমন ভিতরের যুদ্ধ খুব কমই। সিরিজ কোহরা সিজন 2। একটা মেয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের ভাইয়ের বাড়িতে। ঘটনাটা প্রথমে সাধারণ পারিবারিক অপরাধ বলেই মনে হয়, কিন্তু যতই তদন্ত এগোতে থাকে ততই বোঝা যায় এই মৃত্যু শুধুই একটা কেস না, এটা এমন এক জটিল রহস্য যেখানে সত্যিটা চোখের সামনে থেকেও ধরা দেয় না। নতুন ট্রান্সফার হয়ে আসা অফিসার গারুন্দি আর তার কঠোর নিয়মনিষ্ঠ সিনিয়র ধানবন্ত কর নামেন তদন্তে। দুজনের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। একজন আবেগপ্রবণ কিন্তু পর্যবেক্ষণ শক্তি তীক্ষ্ণ, আরেকজন ঠান্ডা মাথার নিয়ম মেনে চলা অফিসার। কিন্তু কেস যত গভীরে যায় ততই তাদের নিজেদের জীবনের ফাটলগুলো সামনে আসতে থাকে। গল্প প্রথম এপিসোড থেকেই সিরিজ একটা অদ্ভুত নীরব উত্তেজনা তৈরি করে। চিৎকার চেঁচামেচি বা অতিরিক্ত নাটকীয়তা নেই, বরং ধীর, চাপা, বাস্তবসম্মত তদন্ত। মৃত মহিলার পারিবারিক সম্পর্ক, ভাইয়ের সাথে দূরত্ব, প্রতিবেশীদের আচরণ, সবকিছুতেই সন্দেহের ছায়া। প্রত্যেক চরিত্র যেন কিছু না কিছু লুকিয়ে রাখছে। প্রশ্নগুলো একটার পর একটা উঠে আসে। এটা কি পরিকল্পিত অপরাধ, পারিবারিক দ্বন্দ্ব, নাকি সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্য? তদন্তের প্রতিটা ধাপে নতুন ক্লু আসে, কিন্তু সেই ক্লু আবার নতুন সন্দেহ তৈরি করে। দুই পুলিশ, দুই যুদ্ধ। এই সিরিজের আসল শক্তি এখানেই। এটা শুধু অপরাধ সমাধানের গল্প নয়, গারুন্দি নিজের অতীতের এক ব্যর্থতার বোঝা নিয়ে বাঁচছে। একটা পুরনো কেস যেটা তার ক্যারিয়ারে দাগ ফেলেছিল, সেটার প্রভাব এখনও কাটেনি। সে এই কেসটা দিয়ে নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু অতিরিক্ত চাপ তাকে কখনো কখনো ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। অন্যদিকে ধানবন্ত কর বাইরে থেকে শক্ত, কঠোর, নিয়মপন্থী অফিসার, কিন্তু তার ব্যক্তিগত জীবন ভেঙে পড়ার পথে। পরিবারে দূরত্ব, সম্পর্কের টানাপোড়ন, সবকিছু মিলিয়ে তার মানসিক অবস্থাও স্থির নয়। একদিকে অফিসের চাপ, অন্যদিকে ব্যক্তিগত অস্থিরতা। এই দুই স্তরের সংঘর্ষই সিরিজটাকে আলাদা করে তোলে। বাস্তবতার ছোঁয়া কোহরা তার প্রথম সিজন থেকেই বাস্তবধর্মী উপস্থাপনার জন্য পরিচিত। সিজন 2তেও সেই ধারা বজায় রাখা হয়েছে। এখানে পুলিশদেরকে সুপার হিরো বানানো হয়নি, তারা ভুল করে, আবেগে ভেঙে পড়ে, দ্বিধায় থাকে। তদন্তে যেমন ফরেন্সিক রিপোর্ট আছে, তেমনি আছে মানবিক ভুল। জিজ্ঞাসাবাদে যেমন কৌশল আছে, তেমনি আছে মানসিক চাপে ভেঙে পড়া। এই মানবিক দিকটাই সিরিজটাকে অন্য অনেক ক্রাইম ড্রামা থেকে আলাদা করে। মানসিক রহস্য খুনের রহস্যের চেয়েও বড় রহস্য এখানে মানুষের মন। কেউ কেন মিথ্যা বলে, কেউ কেন সত্য লুকায়, কেউ কেন নিজের পরিবারকেও বিশ্বাস করতে পারে না। সিরিজটা খুব সূক্ষ্মভাবে দেখায় অপরাধ শুধু একটা ঘটনাই না, বরং তার পেছনে থাকে অসংখ্য না বলা কথা, অবহেলা, অভিমান আর চেতে রাখা কষ্ট। প্রতিটা এপিসোড শেষে মনে হবে, আচ্ছা এবার বুঝি খুনি ধরা পড়বে, কিন্তু ঠিক তখনই গল্প মোড় নেবে অন্যদিকে। নির্মাণ ও পরিবেশ পাঞ্জাবের গ্রামীণ আবহ, কুয়াশাচ্ছন্ন সকাল, নীরব রাস্তা, সব মিলিয়ে একটা ভারী, চাপা পরিবেশ তৈরি করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো উচ্চস্বরে না বাজিয়ে বরং দৃশ্যের ভিতরের শূন্যতাকে বাড়িয়ে তোলে। ক্যামেরা অনেক সময় চরিত্রের মুখে স্থির থাকে, যাতে তাদের চোখের ভিতরের দ্বিধা স্পষ্ট বোঝা যায়। সংলাপও খুব বাস্তব, অতিরঞ্জন নেই, অপ্রয়োজনীয় নাটকীয়তা নেই। ব্যক্তিগত জীবনের টানাপড়ন, গারুন্দির পরিবারে দূরত্ব, ধানবন্ত করের ব্যক্তিগত সম্পর্কের ভাঙন, এগুলো আলাদা সাবপ্লট না হয়ে মূল গল্পের সাথেই জুড়ে আছে। কখনো মনে হবে তারা কেস নিয়ে কাজ করছে, আবার কখনো মনে হবে কেসটাই যেন তাদের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি। যেমন একটা দৃশ্যে দেখা যায় ধানবন্ত কর কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু পরে একা ঘরে বসে তার ভিতরের ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। এই দ্বৈত চেহারাই চরিত্রগুলোকে বাস্তব করে তোলে। টুইস্ট ও গতি সিরিজের গতি ধীর কিন্তু স্থির। হুট করে বড় অ্যাকশন নেই, কিন্তু উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। প্রতিটা সাক্ষাৎকার, প্রতিটা ফরেন্সিক আপডেট, প্রতিটা পারিবারিক কথোপকথন, সবকিছুই ধীরে ধীরে বড় ছবিটা গড়ে তোলে। শেষের দিকে যখন সত্য প্রকাশ পায়, তখন বোঝা যায় পুরো গল্পটাই ছিল একটা মানসিক গোলকধাঁধা। কেন দেখবেন? বাস্তবসম্মত তদন্ত, গভীর চরিত্র বিশ্লেষণ, মানসিক দ্বন্দ্বের শক্ত উপস্থাপনা, ধীর কিন্তু প্রভাবশালী গল্প বলা। যারা শুধু রহস্য সমাধান নয়, বরং চরিত্রের ভিতরের লড়াই দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই সিরিজ একদম পারফেক্ট। শেষ কথা, এই সিরিজ আপনাকে শুধু খুনি কে প্রশ্নে আটকে রাখবে না, বরং ভাবাবে মানুষ আসলে কেমন।
অপরাধের পেছনে যে আবেগ, যে ক্ষত, যে অন্ধকার, সেটা বুঝতে চাইলে কোহরা সিজন 2 অবশ্যই দেখা উচিত। আপনি যদি ক্রাইম সিরিজ ভালোবাসেন কিন্তু তার সাথে গভীর ইমোশনাল গল্পও চান, তাহলে এটা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে। এরকম দুর্দান্ত সব মুভি আর সিরিজের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতে আসল অপরাধী কে হতে পারে, আর আপনি কাদের অভিনয়ে সবচেয়ে বেশি উপভোগ করেছেন। পরবর্তী রিভিউ নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমা দেখুন আর রহস্যের ভিতরে ডুব দিন।